কুমড়ো পাতায় মুড়িয়ে ইলিশ শুটকির বড়া আর সাথে মায়ের হাতের মাখানো গরম ভাত, এই এক প্লেট খাবারেই আজ মনটা ভরে গেল। চলুন দেখে নেই আজকে এই কুমড়ো পাতা ইলিশ শুটকি বড়া বানাতে কি কি লাগবে। প্রথমেই লাগবে ইলিশ শুটকি, কুমড়ো পাতা, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। শুকনো মরিচগুলো মা আগেই পানিতে ভিজিয়ে বোটা ছাড়িয়ে রেখেছিলেন। মরিচ ভিজিয়ে নিলে বাটতেও সুবিধা হয়, আবার ঝালটাও সুন্দরভাবে ভেতর পর্যন্ত মিশে যায়। গতকাল বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ শুটকি এনেছিলাম, মা সেখান থেকে 3টা পিস কেটে নিলেন। শুটকিটা গরম পানিতে ভিজিয়ে খুব ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করা হলো। এইদিকে বাবা ক্ষেত থেকে কুমড়ো পাতা এনে দিয়েছেন, আজ সেই কুমড়ো পাতাতেই হবে আসল বড়া। এরপরই শুরু হলো পাটায় বাটাবাটির পালা। প্রথমেই বাটা হলো শুকনো মরিচ। মরিচ বাটতে গেলে হাতে জ্বালা পোড়া করে, তাই মা আগে থেকেই একটা গ্লাভস পরে নিলেন। ধীরে ধীরে মরিচ বাটার সাথে সাথে ঝালের ঘ্রাণে পুরো রান্নাঘরটাই যেন ভরে গেল। মা অনেকগুলো মরিচ বাটলেন, তবে সেখান থেকে একটু আলাদা করে রেখে দিবেন। এরপরে উঠলো পেঁয়াজ। পাটায় পেঁয়াজটা ভালো করে সেচে নেওয়া হলো, তারপর বাটা হলো। এরপরে যোগ করা হলো রসুন, একটার পর একটা বেটে সেই একই মিশ্রণে যোগ করা হলো মরিচ বাটা। সবকিছু একটা বাটিতে তুলে রেখে মা বসলেন শুটকির কাটা ছাড়াতে। এরপরে পাটায় উঠলো ইলিশ শুটকি। আলতো আলতো চাপে শুটকি বাটা শুরু হলো। সেই সময় যে গ্রানটা উঠছিল, সত্যি বলছি পুরো বাড়িটাই যেন মুহুমুহু করছিল। শুটকি বাটা হয়ে গেলে সব একসাথে মিশিয়ে নেওয়া হলো, সাথে দেওয়া হলো 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ, কারণ ইলিশ শুটকিতে আগে থেকেই লবণ থাকে। মা হাত দিয়ে খুব ভালো করে সব মেখে নিলেন। তারপর অল্প অল্প করে সেই মিশ্রণ কুমড়ো পাতার মাঝখানে রেখে চারপাশ ভাঁজ করে মুড়িয়ে বড়ার শেপ দিলেন। একইভাবে মা সবগুলো বড়া বানিয়ে নিলেন। আর ঠিক তখনই বাইরে শুরু হলো বৃষ্টি। টিনের চালে টুপটাপ বৃষ্টির শব্দ, আর চুলার পাশে কড়াইতে তখন সরিষার তেলে ভাজা হচ্ছে ইলিশ শুটকির বড়া। সেই মুহূর্তটার শান্তি আসলে ভাষায় বোঝানোর মতো না। মা একে একে সবগুলো বড়া কড়াইতে দিয়ে দিলেন। ইলিশ শুটকির বড়া সরিষার তেলে ভাজলে যে গ্রানটা বের হয়, তার সাথে বৃষ্টির আবহ মিলে পুরো বাড়িটাই যেন অন্যরকম একটা অনুভূতিতে ভরে গিয়েছে। এক পিঠ হয়ে গেলে মা আলতো করে উল্টিয়ে দিলেন। ধীরে ধীরে দুই পাশে সোনালী রং ধারণ করলো। মা এক এক করে বড়াগুলো প্লেটে তুলে রাখলেন। কি যে মুচমুচে হয়েছিল বড়াগুলো, দেখেই বোঝা যাচ্ছিল। তারপরই মা গরম ভাত নিলেন, সাথে কয়েকটা বড়া, উপর থেকে একটা লেবু চিপে নিজের হাতে ভাত মেখে খাওয়া শুরু করলেন। সেই দৃশ্য দেখার পর আমি আর পাশে বসে থাকতে পারলাম না, আমিও হাত পেতে বসে পড়লাম নলা খেতে। জানি না মায়ের হাতের নলা কে কে খেয়েছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ইলিশ শুটকির বড়া কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। কেপিস কুকিং ব্লগ।